হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই রান্নাঘর এসে কিন্তু ফোনটা চার্জে দিয়ে বাসি বাসনকুসন সব মেজে নিলাম। তারপরে কিন্তু দেখো উনানটা একটু নোংরা হয়ে গেছে, তেমন একটা হয়নি, মানে সাইডগুলোতে না একটু শুধু কালো কালো হয়ে গেছে। সে কারণে ভাবলাম পুরো উনানটাকে ভালো করে লেপে দিই। তো দেখো যেই চিন্তা সেই ভাবনা সেই কাজ শুরু। তো এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু একটু মাটি নিয়ে এসেছি, আর আজকে তেমন কোনো মাটি লাগাবো না, শুধু এমনি একটু লেপে দেবো। আর এই উনান লেপা কাজটা করতে যেমন ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। কারণ কি বলো তো, অনেকে আপুরাই আছো আমার এই উনানটা অনেক পছন্দ করো, এবং কি যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে উনানটা শেয়ার করার। তো দেখতে পাচ্ছ মুখে কিন্তু ব্রাশ নিয়ে তারপরে উনান মুছতে শুরু করে দিয়েছি। আর বাইরের না এত সুন্দর একটা রোদ হয়েছে যে দেখো উনান পাড়ে কিন্তু খুব সুন্দর করে একটা রোদ্দুর আসতেছে। সেই রোদের ঝলকটার জন্যই কিন্তু আবার বেশি ঝলমল করছিল। তো এদিকে কিন্তু অনেকটাই লেপা হয়ে গেছে, এখন সাইডগুলো লেপে নিচ্ছি। আসলে কি বলতো, আজকে না তেমন কোনো কাটাকাটি কিচ্ছু করিনি। একটা ছুরির সাহায্যে যদি সাইডগুলো একটু কেটে মুছতাম তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগতো। যেহেতু আজকে ওই যে কালকে ডিপ ক্লিন করেছি রান্নাঘর সমস্ত কিছু, তবে কি বলতো কালকে শুধু ওই ঘরটা ধোয়া আর উনানটা লেপা হয়নি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই কিন্তু আজকে করছি। তো এইদিকে এখন নাস্তা নিয়ে নিয়েছি, 1 কাপ লাল চা করে নিলাম, সাথে কিন্তু চিড়া, জিলেবি আর 2টা বিস্কিট দিয়েই নাস্তাটা করে তারপরে দেখো প্রথমে আগে ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটাকে ধুয়ে নেব। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা না শাশুড়ি মা কিন্তু ঘরটা ভালো করেই ঝাড় দিয়েছিল, কিন্তু এই জিনিসগুলো হয়তো উনি সরিয়ে সরিয়ে আর দেননি, তাই কিন্তু একটু ওই পিছনটা একটু নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম আমি একটু ভালো করেই মানে ঘরটা ঝাড় দিই। তাছাড়া কিন্তু এমনিতে কিন্তু ঘরটা ঝাড় দেওয়াই আছে। সকালে ঝাড় দিয়েছে, আমি তো একটু পরেই উঠেছিলাম ওনার পরে, তাই আর কি। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু এই মগটার সাহায্যেই এখন ঘরটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে ননদের বাড়ির থেকে এসে কিন্তু ঘর ধোয়া হয়নি, সেটা কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো কালকে যেহেতু সব কিছু মশলার ডিব্বা থেকে ধরে মানে রান্নাঘরটা সম্পূর্ণটাই ডিপ ক্লিন করেছি, যারা যারা এখন পর্যন্ত সেই ভিডিওটাই দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি একবার দেখিয়ে এসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বাড়িতে না ফিনাইল ছিল না, তাই কিন্তু একটু সার্ফ দিয়েই আজকে ঘরটা ধুয়ে নিচ্ছিলাম। আর একটু মানে তেমন বেশি নোংরা হয়নি, সে কারণে কিন্তু তেমন আজকে আর কোনো ঘষা মাজা করব না, শুধু মগটার সাহায্যে কিন্তু এভাবেই ঘষে নিয়ে মানে ধুয়ে নিয়েছিলাম আর কি। তা না হলে কিন্তু অনেক মানে যখন একটু বেশি নোংরা হয়ে যায় তখন একটা ঘষার মধ্যে কিন্তু একটু সার্ফ সাবান সব কিছুই নিয়ে কিন্তু ওই জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে তারপরে কিন্তু ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছ নিজের বাড়িতেই কিন্তু এতটা পরিমাণে মানে ভয়, তারপরে চুপে চুপে ভিডিও করি সব সময়, যে এই বারান্দাটা না তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না ধোয়া। তো আজকে ভাবলাম বাড়িতে যেহেতু এখন কেউ নেই, পুরো বাড়িটাই ফাঁকা, তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। ভরা বাড়িতে থাকলে তো জানোই অনেকটাই অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা আসলে কেউ যদি দেখে কোনো বাচ্চা যে আমি ভিডিও অন করেছি তাহলে কিন্তু বারবার ওই পাশটাই চলে আসে, সে কারণে কিন্তু তেমনভাবে ভিডিও করা হয় না। তো দেখো ঘরে এসে দেখি বাবু আর হাজব্যান্ড কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, ওদেরকে ডাকতেছিলাম, তবে কিন্তু হাজব্যান্ড একটু পরে উঠেছিল, বাবু কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে উঠে গেছে। তাকে একটু কোলে নিয়ে আদর করে দিয়ে তারপরে সবাই বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। পরে কিন্তু সব কিছু উঠিয়ে নিয়েছিলাম, হাজব্যান্ড যখন উঠে গেছে চাদর টাদর সব উঠিয়ে রেখে তারপরে ঘর ধোয়া শুরু করে দিয়েছি। কালকে যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি তাই কিন্তু আজকে এই ঘরটা করছি। আসলে কি বলতো, ছোট দিনের বেলা একদিনে সব কাজ করে কিন্তু একদম পেরে ওঠা যায় না, তাই কিন্তু আমি চেষ্টা করি যে এই কাজগুলো 2 দিন করার, বা একটু একটু করে কাজগুলো করলে না তেমন একটা কাজের চাপও থাকে না, আর কাজ করতেও কিন্তু অনেকটাই আরাম লাগে এবং কি সুবিধাও হয়। সে কারণে কিন্তু ওই কালকে রান্নাঘর ধরেছিলাম, আজকে কিন্তু দেখো এই শোয়ার ঘরটাই করছি। তো সোফাগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, ওই সাইডটাও একদম কেমন হয়ে গেছে, সে কারণে কিন্তু আজকে জানো তো কি হয়েছে,
ঘরটা ধুয়ে নিলাম, বিছানা টিছানা সব কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি, কিন্তু ফার্নিচারগুলো না একদমই পরিষ্কার করিনি। সে কারণে কিন্তু ভীষণই খারাপ লাগছে, সেটা অন্যদিন করে নেব। তো দেখো এদিকে কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসেই দেখি বাবু নিচে খেলা করছে, তার বাবা কিন্তু বিছানায় ফোন দেখছে, আর আমি চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসেই কিন্তু এদিকে আগে ভাত হয়ে গেছে, শাশুড়িমা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি ভাতের ফ্যান জ্বলিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংস রান্না করেছিলাম। মাংস করেছিলাম আর সাথে কিন্তু কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম। তেমন কিছু রান্না করিনি, রবিবার হলে কিন্তু মাংসটা দিয়েই আমাদের চলে যায়, আর হাজব্যান্ড কিন্তু তেমন কিছুই খুঁজবে না, মাংস হইলে আর কিছু লাগবে না, তাই কিন্তু সাথে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য আর কি। তো এতক্ষণে যারা যারা আমার সাথে আছো লাইক করতে ভুলে গেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আর যারা এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করে তাদের কাছে কিন্তু একটা লাইকে ভিডিওটি পৌঁছে দেওয়ার সাহায্য করে। সেজন্য বলছি, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা আজকে নতুন ভিজিট করছো আমার চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন মিষ্টি সদস্য হয়ে যেও। এখন কিন্তু চলে আসলাম ঘরে। ঘরে এসে প্রথমে কিন্তু বিছানাটাই করে নিচ্ছি, কারণ বিছানাটা একদম উস্কো শুষ্কো হয়ে আছে, ক্যামেরার লুকটাই বিগড়ে গেছে, তাই কিন্তু আগে সব কিছু ডিপ ক্লিন পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এখন কিন্তু আমার এই যে মিকেন্সটা দেখতে পাচ্ছ সেটা একদম এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম ওখানে বাসনকুসনগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখি। তো দেখো এখন যেহেতু বাবুও বাইরে আছে, সেও দুষ্টামি করছে না, আর আমিও সময় এখন ফ্রি সময়ে আছি, যেহেতু বাইরের সব কাজ হয়ে গেছে, রান্না বাড়া খাওয়া দাওয়া চান কাপড় ধোয়া সবই হয়ে গেছে, তাই ভাবলাম এখন একটু বিছানায় না উঠে এই কাজগুলো করে নেই। একদিন একদিন করেই কাজগুলো করছি, যেহেতু কাজের চাপটা কমানোর জন্য, তাই কিন্তু এই কাজগুলো যদি আমি এখন গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখো এই ডিব্বাগুলো যে কালকে নিয়েছি, সেই ডিব্বাগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম প্রথমে থাকটাতে ওইগুলো রেখে দিই, প্রথমে তাকটাতে আর কি। তো এখন দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু ভালো করে রেখে দিচ্ছি, আর কয়েকদিন থেকে না কোনটা কোথায় রাখবো কোনটা কি করব এটা ভেবেই কিন্তু মাথাটা একদম ঘোরাচ্ছে, আর আমি ভেবেই পাচ্ছি না যে কোন জিনিসটা কোনখানে রাখবো বা সাজাবো কখন। তো এখন দেখো যেহেতু ফ্রি আছি, তাই ভাবলাম যে সমস্ত কিছু সুন্দর করে এখনই সাজিয়ে রাখি। আর জানো তো এই জিনিসগুলো সাজাতে আমার ভীষণ ভালো লাগে, ওই নাড়তে ধরতে বলি না তোমাদেরকে, সেটাই আর কি অনেকটাই ভালো লাগে। এগুলো গোছানোর আর কি খুব ইচ্ছে করে যে সবসময় এটা নেই ওটা নেই। যেমন এই ডিব্বাগুলো এখন কিন্তু প্রয়োজন তেমন একটা ছিল না, তবুও কিন্তু নিয়ে নিলাম একটু সাজগোজ করার জন্য বা সাজিয়ে রাখার জন্য। তো দেখো ভালোই লাগছে, কিন্তু জিনিসটা মন্দ না, কখন কোনটা হঠাৎ কাজে লেগে যায় বলা মুশকিল, তাই কিন্তু আগের থেকে নিয়ে রাখলে কি হয়, যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার, সব তো আর একবারই নিতে পারি না, ওই একটা দুইটা করে জিনিস নিলেও কিন্তু সংসারে অনেক কাজে লাগে। সেজন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি কোনো ফেরিওয়ালা আসলে এক দুইটা করেই জিনিস নিয়ে রাখি। সবকিছু কিন্তু একবারে হচ্ছিল না, এদিক ওদিক করছিলাম, তাতেই কিন্তু চলে এসেছে আমাদের মাস্টার মাইন্ড। তো দেখো কিরকম করে এদিক ওদিক করছে আর কিরকম ছোটাছুটি করছে, তাকে কিন্তু বোকাচোকা দিয়েই ওকে পাঠিয়ে দিয়ে কিন্তু অফ ক্যামেরায় সব কিছু সুন্দর করে সাজিয়ে একবারে ফাইনাল লুক শেয়ার করলাম। তো এদিকে কিন্তু আমি যতক্ষণ এগুলা কাজ করি ততক্ষণে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে আজকে বাজার নিয়ে, রবিবারে সাপ্তাহিক বাজার। তো দেখতে পাচ্ছ এখানে গ্রসারি আইটেম, খাওয়ার জিনিস, চানাচুর থেকে বিস্কিট সব কিছু নিয়ে এসেছে, সাথে না আমার অনেক প্রিয় জিনিস নিয়ে এসেছে যেটা হচ্ছে করলা, আর এদিকে আবার শাকও নিয়ে এসেছে, বটবটি নিয়ে এসেছে। তো সব কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছে, সাথে কিন্তু গ্রসারি আইটেমও নিয়ে এসেছে, যেগুলো আমার এখন লাগবে না, আমি তাই ওগুলো বের করছি না, কালকে এগুলো গুছিয়ে রাখবো, আজকে না আর ভালো লাগছে না এই গোছাতে, তাই কিন্তু ওই সর্ষে শাকটা শুধু ভাজা করব বলে ওটাকেই বের করে নিলাম। আর দিনে যেহেতু মাংস রান্না করেছি সে কারণে কিন্তু আর তেমন কিছু করব না, শুধু সর্ষে শাকটাই ভাজা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।